নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিও শোতে আমি ফেস ওভার করতে পারছি না। কারণ একটা আর্জেন্ট ভিডিও রয়েছে এখানে। গত 20শে ডিসেম্বর 2023 ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস একটা নোটিশ করেছিল। এই নোটিশের ভিত্তিতে যে ধরনের ভিডিও হওয়া উচিত ছিল, কোনো চ্যানেলই সেটা কভার করেনি। তো আমাদের এই ভিডিও দিচ্ছি যখন তখনও মাত্র আর হাতে ২ দিন পাচ্ছেন আপনারা সময়। তো এখানে ইনফরমেশন বুকলেট অফ জেনপাস ইউজি 2 আপনারা জানেন যে প্রতি বছর জেনপাস ইউজি, জেনপাস পিজি যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে, ঠিক একইভাবে এখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ডাইরেক্টলি এই জেনপাস ইউজি 2 বলে একটা নোটিফিকেশন করেছে 20শে ডিসেম্বর 2023। এখানে বলা হয়েছে যে এই অ্যাডমিশন প্রসেস হবে এখানে ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, ব্যাচেলর অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিক, ব্যাচেলর অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এবং ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি। এই 4টে বিষয়ের ওপরে কোর্স করানো হবে, অ্যাডিশনাল কোর্স এগুলো। তো এগুলোর জন্য একটা এন্ট্রান্স এক্সাম হবে এবং এই এন্ট্রান্স এক্সামের জন্য আপনারা যারা জেনফা ইউজিতে চান্স পাননি বা এই কোর্সগুলো আপনাদের পছন্দ, তারা অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। এখানে এই যে চারটি রয়েছে আমাদের দেখতে পাচ্ছি এখানে, যে 4টি কোর্স রয়েছে, যে 4টি বললাম আপনাদের, এই 4টিতে যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই হচ্ছে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখে নেওয়া যাক যে এটা অ্যাপ্লাই করতে গেলে অন্য কি ক্রাইটেরিয়া রয়েছে। 4টে কোর্স। এই 4টে কোর্সে এই যে এন্ট্রান্স হবে, সেই এন্ট্রান্সে কিন্তু ভর্তি হতে গেলে আপনাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন না বা ভর্তি হতে পারবেন না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেওয়া রয়েছে আমাদের, সেটা আমরা একটু দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নিই কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি or equivalent examination in 2023 or earlier 10+2 system. The applicant's age must be 17 as on 31st December 2023. এই অনুযায়ী আর মিনিমাম 17 বছর হতেই হবে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ বর্ন অন অর বিফোর 31/12/2006 অথবা তার আগে যারা জন্মগ্রহণ করেছে তারাই কেবলমাত্র এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। আপার এজ লিমিট বলা হয়েছে 40। এই যে আপার এজ লিমিট খুব ইম্পর্টেন্ট, এটা যে 40 বলা হয়েছে অ্যাজ অন 31st December 2023 ফর বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, বিএসসি আরটি, হ্যাঁ, এবং বলা হয়েছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর বিওটি। এই এখানে আমাদের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখন এর বাইরেও জেনে নিতে হবে যে ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা অ্যাপ্লাই করবেন, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, বিএসসি আরটি, এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ থাকতে হবে। এছাড়াও বিওটি যেটি, সেটাও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ থাকতে হবে। এখানে আরো ক্রাইটেরিয়াতে যেটি বলা হয়েছে যে ইউআর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা থাকছেন, তাদের জন্য বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, বিএসসি আরটি এর জন্য 45% মার্কস থাকতে হচ্ছে। আর এসসি এসটি ও ওবিসি এ, ওবিসি বি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের জন্য 40% মার্কস থাকতেই হবে। অন্যদিকে বলা হয়েছে যে বিওটি কোর্সটির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এখানে আপনার মার্কসের কোনো পাবন্দি রাখা হয়নি, অর্থাৎ 45% বা 40% এসব কিছু বলা হয়নি। সুতরাং এখানে পাস মার্ক সব প্রত্যেকটাতে, থিওরি এবং প্র্যাকটিক্যালে আপনাদের সেপারেটলি যদি পাস মার্ক থাকে তাহলে আপনারা কিন্তু এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। রেসিডেন্সিয়াল বলেছি সার্টিফিকেট আপনাদের সংগ্রহ করতে হবে, কেন রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কেউ এটাতে এলিজিবল নয়। সুতরাং আপনাদের জন্য যে প্রোফর্মা থাকবে এখানে আমরা জানি, সেই প্রোফর্মা আপনাদেরকে দিতে হবে। অ্যানেক্সারে সেটা দেওয়া আছে, সেটা পরবর্তীকালে আমরা আসছি। অ্যানেক্সার 1-এ গিয়ে আমরা এগুলো দেখে নেব কি কি প্রোফর্মা দেওয়া রয়েছে। অ্যাডমিশন টেস্ট যেটা হবে, এই অ্যাডমিশন টেস্টে মূলত অবজেক্টিভ মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দু টাইপের কোশ্চেন থাকবে এখানে। এখানে টোটাল যে আমাদের পরীক্ষা হবে তার জন্য ডিউরেশন যেটা রয়েছে 80 মিনিটের পরীক্ষা হবে এবং টোটাল হচ্ছে 100 নাম্বার। আমাদের এখানে টোটাল আমাদের কোশ্চেন পেপার বলেছে ফর দ্য রিটিন টেস্ট শ্যাল বি সেট ইন ইংলিশ। ইংলিশে কোশ্চেন হবে অ্যান্ড শ্যাল কন্টেন 100 সিঙ্গেল বেসড রেসপন্স টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে। যে মার্কিং প্যাটার্ন সেগুলো যদি আমরা দেখে নিই, এখানে প্রথম হচ্ছে যে কোন কোন সাবজেক্টে কটা করে কোশ্চেন কি নাম্বার থাকবে সেটা দেখে নিই। ফিজিক্সের জন্য 30 নম্বরের কোশ্চেন থাকবে, কেমিস্ট্রির জন্য 30 নম্বরের কোশ্চেন থাকবে এবং বায়োলজির জন্য 40 নম্বরের প্রশ্ন থাকবে। এবারে
দুটো ক্যাটাগরিতে কোশ্চেন হবে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। এই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 তে দেখার আগে আমরা ক্যাটাগরি 1 টা একবার বলে নিই আগে। ক্যাটাগরি 1 এ হচ্ছে 1 নম্বর কোশ্চেন থাকবে। আপনার রাইট হলে 1 নম্বর পাবেন, কিন্তু রং হলে হচ্ছে প্রত্যেকের জন্য 1/4 করে নাম্বার আপনার কাটা যাবে। এখানে ফিজিক্সে 20 টা কোশ্চেন থাকছে, কেমিস্ট্রি 20 কোশ্চেন থাকছে এবং বায়োলজি 30 কোশ্চেন থাকছে। ক্যাটাগরি 2 তে যেটা থাকছে, এখানে প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে। তো ফিজিক্সের 5টি কোশ্চেন থাকবে, কেমিস্ট্রি 5টি কোশ্চেন এবং বায়োলজি 5টি কোশ্চেন। এই প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে, কিন্তু এই কোশ্চেনগুলোতে হচ্ছে আপনার এক বা একাধিক কোশ্চেন অ্যান্সার রাইট হতে পারে। তাহলে ধরুন 3টেতে কোনোটাতে রাইট অ্যান্সার হবে, বাট আপনি 2টো রাইট অ্যান্সার দিতে পেরেছেন, সেই ক্ষেত্রে প্রপোর্শনাল নাম্বার আপনি পাবেন। আপনি একটা রাইট অ্যান্সার দিয়েছেন, প্রপোর্শনাল নাম্বার পাবেন। বাট যদি 3টে রাইট হওয়ার কথায় আপনি একটা রাইটে টিক করলেন এবং একটা রং টিক করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরোটাই 0 হয়ে যাবে। সুতরাং খুব সঠিকভাবে বুঝে হচ্ছে এই পার্টটাতে আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে মোট আমাদের যে টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফিজিক্সে 25টি, কেমিস্ট্রিতে 25টি এবং বায়োলজিতে হচ্ছে 35টি, মোট 85টি আমাদের কোশ্চেন রয়েছে। 85 কোশ্চেনের এগেনস্টে টোটাল মার্কসের ঘর দেখতে পাচ্ছি আমরা যে ফিজিক্সের জন্য 30 নম্বর, কেমিস্ট্রির জন্য 30 নম্বর এবং বায়োলজির জন্য 40 নম্বর, মোট 100 নম্বরের কোশ্চেন আমাদেরকে অ্যাটেম্প করতে হবে। অ্যাভেলেবল সিট যেটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। অ্যাভেলেবল সিটের মধ্যে বলেছে ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি, বিওটি, যেটি সেটা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতায় 20টি সিট রয়েছে। ব্যাচেলর অফ রেডিওলজি এবং ইমেজিং টেকনিক যেটা আছে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, এখানে 30টি সিট রয়েছে। ব্যাচেলর অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল যে কোর্সটি রয়েছে, তার জন্য হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে 25টি সিট রয়েছে। ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি যেটি রয়েছে এনআরএস মেডিকেল কলেজ, সেখানে 11টি সিট রয়েছে। ক্যান্ডিডেট পরীক্ষায় বসার পর তাদের যে মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্টে পরে যখন আপনাদের কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিং এর সময় আপনাদেরকে যে ডকুমেন্টগুলো নিতে হবে সেটা অ্যাডমিট কার্ড অফ অ্যাডমিশন টেস্ট যেটা সেটার, তারপরে পাসিং সার্টিফিকেট, মার্কশিট অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন কোয়ালিফাইং এক্সামিনেশন যেটা 10+2 সেটা নেবেন। সেকেন্ডারি বা মাধ্যমিক যে পাসড আউট সার্টিফিকেট আপনার যেটা সেটা নিতে হবে এবং অ্যাডমিট কার্ডও আপনাকে নিতে হবে এজ প্রুফ দেখানোর জন্য। প্রুফ অফ এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের আপনাদের নির্দিষ্ট যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অবশ্যই সঙ্গে নিতে হবে। আদার ইনফরমেশন আমরা একটু দেখে নিই। আদার ইনফরমেশন রয়েছে ফর অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেট শুড বি রেডি উইথ দ্য সফট কপি অফ দ্য ডকুমেন্টস, কারেন্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, আপনাদের এখানে কারেন্ট ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে এগুলোকে। এবং এখানে বলেছে অ্যালটমেন্ট অফ এক্সামিনেশন সেন্টার রোল নাম্বার উইল বি প্রিপেয়ার্ড বাই WBUHS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, উইল বি ফাইনাল বাইন্ডিং, তারা যেটা করে দেবে সেটাই। There is no provision for রিচেকিং, রি-এভ্যালুয়েশন অফ দ্য অ্যান্সার শিট, কোনো অ্যান্সার শিটকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, কিছু করতে পারবেন না। দ্য ক্যান্ডিডেট পারসুইং এনি আদার কোর্স মে সাবমিট অ্যাপ্লিকেশনস ডাইরেক্টলি, বাট নো অবজেকশন সার্টিফিকেট বাই কম্পিটেন্ট অথরিটি মাস্ট বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং। আপনি যদি কোনো কোর্স করছেন বা কোথাও কিছু করছেন, তাহলে নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই আপনাকে কাউন্সিলিং টাইমে দিতে হবে। ওয়েমার শিটের ওপর পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে আপনাদেরকে ওয়েমার শিট ফিল আপ করার জন্য ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করতে হবে এবং সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা কেন্দ্রে আপনাদের সাপ্লাই করতে হবে, আপনাদেরকে কিছু নিয়ে যাওয়া চলবে না। খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে স্যার এই সিলেবাসটা কি হবে। সিলেবাসটা কিন্তু 11 এবং 12 এই দুটো ক্লাসের হচ্ছে যে রেকগনাইজ বোর্ড, সেই বোর্ডের যেরকম সিলেবাস সেই অনুযায়ী কোশ্চেন কিন্তু হবে। এক্সামিনেশন ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে 3000 টাকা, অর্থাৎ আপনারা যদি কেউ পার্টিসিপেট করতে চান তাহলে আপনাকে 3000 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন হবে। আর অনলাইন এনরোলমেন্টে যে টাইম দেওয়া আছে সেটা 22 তারিখ, 22/12/2023 থেকে শুরু হয়েছে। আনফর্চুনেটলি কোনো ইউটিউব চ্যানেলও দেয়নি, আমারও এটা দেখা হয়নি। সুতরাং একদিন হাতে টাইম পাচ্ছেন, যারা যারা দেখবেন নিশ্চয়ই আপনারা এটাকে যদি ইচ্ছা থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। 12 তারিখ অর্থাৎ 12/1/2024 কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লাই করার। আপনাদের প্রথম যে এলিজিবল লিস্ট বেরোবে, যেটা লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট, সেটা 16/1/2024 বেরোবে। এরপরে আপনাদের ফাইনাল লিস্ট যেটা বেরোবে, অর্থাৎ কেন একটা প্রথমে লিস্ট বেরোচ্ছে তারপর আবার ফাইনাল কেন না, অনেকের যদি কোনো এই ফর্ম বা ইত্যাদি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ডিফেক্ট থাকে সেগুলো ক্যান্সেল হবে। তারপর ফাইনাল যে লিস্ট বেরোবে সেটা 18/1/2024 বেরোবে।
আপনারা ৩,০০০ টাকা যে অ্যাডমিশন ফি দেবেন এটা কিন্তু নন রিফান্ডেবল, এটা মাথায় রাখতে হবে। এবং আপনারা এখানে ইউপিআই, আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর থ্রুতে আপনারা পেমেন্ট করতে পারবেন। ১৮ তারিখে, তাহলে ১৮/১/২০২৪ হচ্ছে আপনার ফাইনাল লিস্ট বেরোচ্ছে, এবং আপনি যে এক্সাম দেবেন সেই এক্সামের জন্য আপনাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন ২২/১/২০২৪ থেকে। এবং পরীক্ষার যে ডেট, সেই ডেট কিন্তু ধার্য হয়েছে এখানে। পরীক্ষার ডেট দেওয়া হয়েছে ২৫/১/২০২৪। ২৫/১/২০২৪ যে পরীক্ষা হবে, সেই পরীক্ষা কখন হবে, কোথায় আপনার সেন্টার পড়ছে, সমস্তটাই আপনি কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। আর বিশদে এটাতে যাচ্ছি না, আপনারা অবশ্যই এই যে নোটিশটা অবশ্যই ফলো করবেন, এবং আপনারা চলে যাবেন সরাসরি www.wbuhs.ac.in এই সাইটে। আমি আপনাদের জন্য এই যে ওয়েবসাইটটা সেটা স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। www.wbuhs.ac.in এই সাইটে যাওয়ার পরে যে নোটিশ এবং সার্কুলার আছে ওখানে গিয়ে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে আপনারা পুরোটাই দেখতে পাবেন, এবং তার পরবর্তীকালে আপনারা এখান থেকে পুরো প্রসেসটা করে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের নিয়ম অনুযায়ী তাদের ৩টি প্রোফর্মা ডোমিসাইল সার্টিফিকেট জন্য থাকে। একটি হচ্ছে যে প্রোফর্মা A1, প্রোফর্মা A2 এবং প্রোফর্মা বি ফরম্যাট। এই ৩টে প্রোফর্মা থাকে। এখন এই যে A2 ফরম্যাট যেটা আছে, এটা যারা ২৩ সালে পাস করেছেন তারা অবশ্যই স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তাদের কাছ থেকে সংগ্রহ করবেন। ২ কপি আপনি ফিল আপ করে নিয়ে যাবেন। এখানে ছবি চাটাবেন, সিগনেচার করতে হবে, বাকি কলম জায়গায় ফিল আপ করে ২ কপি নিয়ে গেলে স্কুলে ১ কপি রেখে ১ কপি আপনাকে সাইন করে দিয়ে দেবেন। কোনো অবস্থাতেই হচ্ছে টিচার ইনচার্জ যদি থাকেন তাহলে তার সাইন কিন্তু হবে না। হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল তাকে সাইন করতে হবে। A1 ফরম্যাট যারা আগের বছরগুলোতে পাস করেছেন তারা A1 ফরম্যাটে সংগ্রহ করতে পারবেন, এবং A1 ফরম্যাট সংগ্রহ করার জন্য আপনারা মিনিমাম লেভেলে হচ্ছে বিডিও, এছাড়া ওপরে যারা আছেন এসডিও বা পুলিশ কমিশনারেটের যে কোনো উচ্চপদস্থ পুলিশ কমিশনারেটে যারা থাকছেন তারা, এছাড়াও যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। A1 ফরম্যাটে সরকারিভাবে এই মুহূর্তে আমি যাদের বললাম সাইনিং অথরিটি, তারা সাইন করতে চান না, সেক্ষেত্রে ই ডিস্ট্রিক্টের মাধ্যমে আপনাকে সংগ্রহ করতে হয়। তো আপনাকে এখন এই সার্টিফিকেট নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং কমসে কম ১৫ থেকে ২০ দিন সময় লেগে যাবে যদি ই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেন। A1 যারা A2 তে নিচ্ছেন তারা অবশ্যই স্কুল থেকে নেবেন, আর যারা A1 এ নিচ্ছেন তাদেরকে এই প্রোফর্মাতে সাইন না হলে আপনাকে কিন্তু অনলাইনে বের করে নিতে হবে। এছাড়াও বি ফরম্যাট যারা হচ্ছে প্রদেশের বাইরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পড়াশোনা করেছেন, অথচ পিতামাতা এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের ২টো ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে এট দ্য টাইম অফ কাউন্সেলিং, এবং আপনাকে যে বি ফরম্যাট, সেই বি ফরম্যাটে আপনাকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আপনারা বি ফরম্যাটে পাবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে সংগ্রহ করলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। আপনার যখন কাউন্সেলিং হবে সেই যে সার্টিফিকেট বের করবেন সেটার সঙ্গে পিতা বা মাতার যে কোনো ২টো ডকুমেন্ট, ছবি সম্বলিত সরকারি ডকুমেন্ট আপনাকে সেখানে দেখাতে হবে ইন অরিজিনাল। এটাই হলো যে ডোমিসাইল সার্টিফিকেট, সেই প্রসঙ্গে আপনাদের জন্য এটা রাখলাম। এছাড়াও হচ্ছে ইডব্লিউএস এবছর রাখা হয়েছে। ইডব্লিউএস এর জন্য আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট বের করতে হবে, এবং এটা ২০২৩-২৪ যেহেতু শিক্ষাবর্ষ হবে, সুতরাং আপনাদেরকে এটা ২৩ এর ১লা এপ্রিল থেকে ২৪ আর 31 মার্চ এই ফিনান্সিয়াল ইয়ারের যে ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে সংগ্রহ করতে হবে।